হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি কিছু মাগুর মাছের টুকরো নিয়ে। আর এখানে মাগুর মাছের ডিমও আছে, সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এখানে একটু সর্ষে বাটা আছে। আর এখানে একটু আলু, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। আর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। দেখুন তেলটা গরম করতে দিয়েছি। তার মধ্যে দেখুন আমি এখানে মাগুর মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাচ্ছি, দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার ওদিকে আমার তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে কিনা আমি সেটা দেখার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেখি আমার তেলটা গরম হয়েছে। মাগুর মাছ খুব ছিটকোয়, সেই জন্যে আমি মাগুর মাছটা মানে অল্প তেলে ভাজছি। দেখুন সুন্দর করে ভাজাও হয়ে গেছে। দুপিটা আমার মোটামুটি ভেজে নিয়েছি। এরপর আমি আস্তে করে মাগুর মাছগুলো তুলে নেব। এরপর ডিমটাও আমি একটু হলুদ, লঙ্কা এবং দিয়ে ভেজে মানে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপর ডিমটাও আমার ভাজা হচ্ছে। দেখুন ডিমটাও আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটু কালো জিরে দিয়ে তেলটায়, দেখুন আমি কালো জিরে একটু দিয়ে দিলাম, দিয়ে আলু, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাজছি। সুন্দর করে ভাজাভাজি করছি। দেখুন সুন্দর একটা কালার হচ্ছে এবং আলুটা সুন্দর ভাজা হচ্ছে। এরপরে আমি দেখুন সর্ষে বাটাটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মশলাটাও সমস্ত একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আগে আমি মশলার পেস্টটা দিয়ে আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি। সেহেতু কালো সর্ষে, যেহেতু ভুসিগুলো না পড়ে সেই জন্য আমি একটু ভালো করে ওপর সর্ষেটা দিয়ে দিচ্ছি। দেখুন আর একটু জল দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম। এরপর আমি ওটাকে একটু ফুটতে দিলাম। এরপর আমার ভাজা মাছ ডিমগুলো আমি জলের মানে তরকারির জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার এটা সুন্দর করে আমি এবার কড়াইটাতে একটা মানে বাটি চাপা দিয়ে দিলাম আমার মাছের তরকারিটা। এবং মাছের ডিম মোটামুটি সুন্দর কালারও হয়েছে, এটা প্রায় সিদ্ধ হয়েও এসছে। এরপর আমি দেখুন খুন্তি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমার তরকারি